এমন বিপদের মধ্যে পড়েছি, শেখ হাসিনা পালিয়ে গেল, মাত্র 9 মাস পার হচ্ছে, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছে। নাহিদ ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছে। এখন বলেন, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে? বাংলাদেশের অবস্থা কি হবে? ইউনূসের জায়গায় ওই রকম শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ ভারত কম ষড়যন্ত্র করেনি। বাংলাদেশকে নিয়ে হাসিনা পালিয়ে দেওয়ার পরে একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি। আজকে ইউনূস বলতেছে আমি পদত্যাগ করবো, কেন করতে চাবে না? ক্ষমতা নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি, আজকে শাহবাগ অবরোধ, কালকে যমুনা অবরোধ, পরের দিন কাকরাইল অবরোধ, মানে গত 16 বছরে যত দাবি ছিল 9 মাসে কাজ আদায় করতেছে। কথা বল না, দাবির শেষ নেই। এখানে মিটিং, ওখানে বন্ধ, ওখানে অবরোধ, একটা লোকের কয়টা সামাল দেয়? জাতি অতিষ্ঠ বিশৃঙ্খলা। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্য আকাশে অন্ধকার সময় অপেক্ষা করতেছে। কি মনে করতেছে ও ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী ক্ষমতা নেবে, ফখরুদ্দিনের মতো সবাইকে পিটায় ঘরের মধ্যে উঠাবে? ভালো থাকতে ভালো লাগতেছে না। আসলে আমাদের দেশে একটা কথা আছে না, সুখে থাকতে ভুতে কিনে। কথা বল না, সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এখন নিজেরা ভাগ হয়ে এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল আরেক দলের বিরুদ্ধে, নিজেরা মারামারি ঝগড়া। ইউনূস বলতেছে আমি পদত্যাগ করতেছি। এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সোজা করার জন্য হাসিনাই ঠিক আছে। কথা বল না, মারের উপর ওষুধ মেয়েরা ভালো জাতি না তো, ভালো থাকতে চায় না ভাই। সাবধান হন, সুযোগ এসেছে। সচেতন ভাবে জাতীয় ঐক্য যদি টিকে রাখতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাবে, ওই হাসিনা আবারও নৌকামার্কা শাড়ি পরে দেশে আসবে। কি মনে করছে ভারতের চক্রান্ত ষড়যন্ত্র কম নয়? এই জন্য বলছিলাম ক্ষমতা পাইয়াই 2 দিনের উপদেষ্টা অহংকার করবেন, অধঃপতন হবে। রাসূল বলেছেন পতনের মূল হলো অহংকার। অহংকার যাদের ভেতরে ঢোকে এরা টিকে থাকতে পারে না, এদেরকে ধ্বংস করে দেয়। আরো জোরে বলেন। আজকে আমাদের দাবির শেষ নাই, আন্দোলনের চাপ নাই, নিজেদের মধ্যে ফাটল। মেয়র ইশরাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন। এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ, হাসিনা যত নির্বাচন করতে সব কি অবৈধ? এখন বলো তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয়? কথা কন না। আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয়? স্যার মেয়াদ শেষ। ইশরাকের প্রতি মানুষের ভালোবাসা ছিল, আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন, ভোট হলে এমনি মেয়র হতে পারতেন। এই যে মত তৈরি করে জাতির মধ্যে বিশৃঙ্খলা, সামনে যে ভবিষ্যৎ আসতেছে, এই অনুযায়ী যদি ক্ষমতা ছাড়ে বিপদ আছে না নাই? জোরে বলেন না কেন? সেই